জাতীয় সড়ক তৈরি করতে এত বছর ধরে কেন এত গড়িমসি? এই প্রশ্নই আজ ত্রিপুরার খোয়াই মহকুমার সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। কারণ এই রাজ্যে যোগাযোগ ব্যবস্থার সব মাধ্যমের মধ্যে আজও সবচেয়ে নির্ভরযোগ্য, সহজলভ্য এবং সাশ্রয়ী হলো সড়কপথ। রেলপথ বা বিমানপথ থাকলেও প্রতিদিনের জীবনে সাধারণ মানুষের ভরসা এই রাস্তা। আর সেই রাস্তা যদি হয়ে ওঠে বিপজ্জনক, অসম্পূর্ণ আর দুর্ভোগে ভরা, তাহলে উন্নয়নের দাবিটা ঠিক কোথায় দাঁড়ায়? সেটাই বড় প্রশ্ন। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনে খবর। আজ আমরা তুলে ধরছি খোয়াই মহকুমার গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের বাস্তব চিত্র, যেখানে উন্নয়নের প্রতিশ্রুতি আর বাস্তবতার মধ্যে ফারাকটা চোখে পড়ার মতো। রাজ্যের রাজধানী আগরতলা থেকে মাত্র 55 কিলোমিটার দূরে খোয়াই। একসময় এই মহকুমার সঙ্গে অন্য অঞ্চলের যোগাযোগের ভরসা ছিল সরু অপ্রশস্ত রাস্তা। সেই সমস্যা দূর করতে কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয়ে একাধিক জাতীয় সড়কের নির্মাণের উদ্যোগ নেয়। খোয়াইয়ের উপর দিয়ে গড়ে ওঠে দুটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক, 108 এবং 208 নম্বর জাতীয় সড়ক। লক্ষ্য ছিল সহজ যোগাযোগ, দ্রুত উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করা। কিন্তু বাস্তবে কি দেখা গেল? প্রথমেই আসি 208 নম্বর জাতীয় সড়কের কথায়। 2023 সালের শেষ দিকে এই সড়কের নির্মাণ কাজ শেষ হয়, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই শুরু হলো ভাঙন। বেহালাবাড়ি থেকে বাচাইবাড়ি, চেরমা থেকে জাম্বুরা বিস্তীর্ণ এলাকা জুড়ে রাস্তা ভেঙে চৌচুয়ে, কোথাও বড় বড় গর্ত তো আবার কোথাও কয়েক ফুট নিচে বসে গেছে রাস্তা। আশ্চর্যের বিষয়, বৃষ্টি ছাড়াই এই অবস্থা। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এত দ্রুত একটি নতুন জাতীয় সড়ক এভাবে নষ্ট হয়ে গেল কিভাবে? স্থানীয়দের অভিযোগ, নির্মাণের সময় নিম্নমানের উপকরণ ব্যবহার এবং সঠিকভাবে মাটি চাপা না দেওয়ার ফলে এই পরিস্থিতি। এই ঘটনা নিয়ে দৈনিক সংবাদে একাধিকবার প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের নড়াচড়া শুরু হয়। রাজ্যের মুখ্য সচিব কিরণ গিত্তে নিজে এসে পরিস্থিতি পরিদর্শন করলেন। পরে জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার পরিচালন অধিকর্তা ডক্টর কৃষণ কুমারও এসে ভগ্ন রাস্তার বাস্তব চিত্র দেখে বিস্মিত হন। আশ্বাস দেওয়া হলো 2 মাসের মধ্যে সবকিছু ঠিকঠাক করে দেওয়া হবে। কিন্তু বাস্তবে কি হলো? 2 মাস নয়, 8 মাস পেরিয়ে গেল, তবু রাস্তার অধিকাংশ অংশ আজও সংস্কারবিহীন। কিছু অংশে কাজ হলেও বাচাইবাড়ি থেকে বেহালাবাড়ি পর্যন্ত রাস্তার বেহাল দশা একই রয়ে গেল। এবার আসি 108 জাতীয় সড়কের কথায়। এই সড়কটি খোয়াই থেকে সুবল সিং পাহাড় হয়ে আগরতলা পর্যন্ত সংযোগ স্থাপন করার কথা, কিন্তু 4 বছর ধরে কাজ চললেও আজও তা সম্পূর্ণ হয়নি। বরং এই সড়কের অবস্থা আরো ভয়াবহ। সামান্য বৃষ্টিতেই হাঁটু জল জমে যায় রাস্তায়, গাড়ি চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। পিচ্ছিল পাহাড়ি রাস্তা, প্রতিদিন দুর্ঘটনা, উল্টে পড়ছে মালবাহী গাড়ি, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, এই রাস্তা দিয়ে চলাচল মানেই ধুলোর যন্ত্রণা। গাড়ির জানালা বন্ধ করেও রেহাই নেই। প্রতিদিন যাতায়াত করা মানুষের অভিযোগ, এই ধুলোর কারণে অনেকেই শ্বাসকষ্টে ভুগছেন। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে অ্যাম্বুলেন্স পরিষেবা। মুমূর্ষ রোগী নিয়ে খোয়াই থেকে আগরতলা পৌঁছতে সময় লাগছে 2 ঘন্টারও বেশি। ভাবুন এই সময়ের দেরি কতটা ভয়ঙ্কর হতে পারে। এখন প্রশ্ন উঠছে, এই কাজগুলোর তদারকি করছে কে? হাজার হাজার কোটি টাকা খরচ হলেও যদি কাজের মান এমন হয়, তাহলে সেই টাকার সঠিক ব্যবহার কোথায়? অভিযোগ উঠছে সংশ্লিষ্ট এজেন্সিগুলো নিজেদের ইচ্ছে মতো কাজ করছে। কোথাও নিম্নমানের উপকরণ, কোথাও গোজামিল দিয়ে নির্মাণ, এমনকি রাতে তৈরি ব্রিজের অংশ ভেঙে আবার ঢালাই করার মতো ঘটনাও সামনে এসেছে। এই গোটা বিষয়টি যদি আরো গভীরভাবে দেখা যায়, তাহলে এটা শুধু একটি ভাঙা রাস্তার গল্প নয়, এটা আসলে উন্নয়নের প্রতিশ্রুতি আর বাস্তবতার মধ্যে বিশাল ফাঁকটার গল্প। কারণ একদিকে আমরা শুনছি হাজার হাজার কোটি টাকার প্রকল্প, উন্নত যোগাযোগ ব্যবস্থার স্বপ্ন, আর অন্যদিকে সাধারণ মানুষের প্রতিদিন সেই ভাঙা রাস্তা, ধুলো, দুর্ঘটনা আর ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছেন। তখন স্বাভাবিকভাবে প্রশ্নটা কিন্তু সামনে আসে যে উন্নয়নের জন্য যে বিপুল অর্থ ব্যয় হচ্ছে, সেই টাকা আদৌ কোথায় যাচ্ছে? সেই অর্থের কতটা বাস্তবে মানুষের কাজে লাগছে, আর কতটা হারিয়ে যাচ্ছে দুর্নীতি, গাফিলতি কিংবা অদক্ষ তদারকির অন্ধকারে? এই জায়গায় আরো একটা বড় প্রশ্ন উঠে আসে, ঠিকাদারি সংস্থা বা এজেন্সিগুলোর ভূমিকা ঠিক কি? বিশেষ করে যখন দেখা যাচ্ছে বাইরের এজেন্সি এসে কাজ করছে, কিন্তু কাজের গুণমান নিয়ে বারবার অভিযোগ উঠছে। স্থানীয় মানুষ বলছেন কাজ হচ্ছে ঠিকই, কিন্তু সেই কাজ টেকসই নয়, মানসম্মত নয়। তাহলে কি শুধু কাজ শেষ করার জন্য কাজ হচ্ছে, নাকি সত্যি একটি দীর্ঘমেয়াদী উন্নয়নের কথা মাথায় রাখা হচ্ছে? যদি তদারকি সঠিক হতো, তাহলে কি এত দ্রুত একটি নতুন জাতীয় সড়ক ভেঙে পড়তো? এই সমস্যার সবচেয়ে ভয়াবহ দিকটা সামনে আসে যখন আমরা জরুরি পরিষেবার কথা ভাবি। একটি খারাপ রাস্তা মানে শুধু অসুবিধা নয়,
অনেক ক্ষেত্রে সেটা সরাসরি জীবন মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়ায়। একটি অ্যাম্বুলেন্স যদি ভাঙা রাস্তার কারণে সময়মতো হাসপাতালে পৌঁছতে না পারে, তাহলে সেই দেরির মূল্য দেবে কে? এই প্রশ্নের উত্তর কারো কাছে নেই, কিন্তু কষ্টটা ভোগ করছেন সাধারণ মানুষই। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে প্রকল্প শেষ না হওয়ার বিষয়টাও এক বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে। 4 বছর 5 বছর একটা রাস্তা তৈরিতে এতটা সময় কেন লাগছে? পরিকল্পনার অভাব, কাজের ধীরগতি, নাকি এর পিছনে রয়েছে আরো বড় কোনো গাফিলতি? বারবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে 2 মাসে কাজ শেষ হবে, খুব শীঘ্রই পরিস্থিতি বদলাবে, কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে আর বাস্তব একই রয়ে যাচ্ছে। তখন মানুষের মনে একটা অবিশ্বাস তৈরি হওয়া খুব স্বাভাবিক। আরো একটা দিক যেটা প্রায় আলোচনার বাইরে থেকে যায়, সেটা হলো স্বাস্থ্য ঝুঁকি। প্রতিদিন ধুলো উঠছে, মানুষ সেই ধুলো শ্বাসের সঙ্গে নিচ্ছে, শ্বাসকষ্ট বাড়ছে। এই বিষয়টা কিন্তু সরাসরি জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত। একটা রাস্তা শুধু চলাচলের পথ নয়, সেটা মানুষের দৈনন্দিন জীবনের অংশ। সেই পথই যদি অসুস্থ করে তোলে, তাহলে সেটাকে উন্নয়ন বলা কি যায়? পাহাড়ি রাস্তার ক্ষেত্রে সমস্যাটা আরো জটিল। সামান্য বৃষ্টিতেই রাস্তা পিচ্ছিল হয়ে যাচ্ছে, গাড়ি আটকে পড়ছে, দুর্ঘটনা বাড়ছে। এই পরিস্থিতি প্রতিদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। যারা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, তাদের কাছে এটা শুধু একটা খবর নয়, এটা তাদের জীবনের অংশ। প্রতিদিন তারা ঝুঁকি নিচ্ছেন, কারণ তাদের আর কোনো বিকল্প নেই। ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু এমন অনেক উদাহরণ রয়েছে, যেখানে সড়ক নির্মাণ শুধু দ্রুত নয়, বরং দীর্ঘস্থায়ী মানসম্মতভাবে করা হয়েছে। যেমন ধরুন, মহারাষ্ট্রের মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে। এই সড়কটি শুধু একটি রাস্তা নয়, এটি আধুনিক পরিকল্পনা, শক্তিশালী নির্মাণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের একটি সফল উদাহরণ। বহু বছর ধরে এই এক্সপ্রেসওয়ে দেশের অন্যতম ব্যস্ত সড়ক হওয়া সত্ত্বেও তার গুণগত মান ধরে রাখতে পেরেছে, কারণ এখানে নির্মাণের পাশাপাশি রক্ষণাবেক্ষণকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আবার গুজরাটের দিকে তাকালে যা দেখা যায়, রাজ্যের হাইওয়ে নেটওয়ার্ককে এমনভাবে উন্নত করা হয়েছে যাতে শিল্প, বাণিজ্য এবং সাধারণ মানুষের যাতায়াত সবকিছুই একসঙ্গে সহজ হয়। এখানে রাস্তা তৈরির আগে মাটির গুণগত মান পরীক্ষা, ড্রেনেজ সিস্টেমের সঠিক পরিকল্পনা এবং কাজের প্রতিটি ধাপে কঠোর তদারকি করা হয়। ফলে রাস্তা তৈরি হওয়ার পর খুব দ্রুত তা ভেঙে পড়ার ঘটনা প্রায় নেই বললেই চলে। দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুও এই ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উদাহরণ। সেখানে সড়ক নির্মাণের সময় শুধু রাস্তা বানানোই নয়, বরং ভবিষ্যতের ট্রাফিক চাপ, আবহাওয়ার প্রভাব এবং রক্ষণাবেক্ষণের বিষয়গুলো আগেই মাথায় রাখা হয়। ফলে রাস্তা শুধু তৈরি হয় না, দীর্ঘদিন ধরে টিকে থাকে এবং মানুষের উপকারে আসে। কেরালার ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। বিশেষ করে পাহাড়ি উপকূলীয় এলাকায় রাস্তা নির্মাণে তারা বিশেষ প্রযুক্তি ব্যবহার করে। বৃষ্টিপ্রবণ অঞ্চলেও যাতে রাস্তা নষ্ট না হয়, তার জন্য ড্রেনেজ এবং স্লোপ ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্ব দিয়ে করা হয়। ফলে প্রাকৃতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও রাস্তা তুলনামূলকভাবে ভালো অবস্থায় থাকে। উত্তর ভারতের দিকে তাকালে দিল্লি মিরাট এক্সপ্রেসওয়ের মতো প্রকল্প দেখায় কিভাবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বড় প্রকল্প সম্পন্ন করা সম্ভব। এই ধরনের প্রকল্পে আধুনিক প্রযুক্তি, নিয়মিত মনিটরিং এবং দায়বদ্ধতার স্পষ্ট কাঠামো থাকে, যার ফলে কাজের গতি যেমন বাড়ে, তেমনি মানও বজায় থাকে। এই উদাহরণগুলো দেখায় সমস্যা শুধু টাকা বা প্রকল্পে নয়, সমস্যা মূলত পরিকল্পনা, তদারকি এবং দায়বদ্ধতা। যেখানে এই তিনটি জিনিস ঠিকভাবে কাজ করে, সেখানে রাস্তা শুধু তৈরি হয় না, বরং দীর্ঘদিন ধরে মানুষের কাজে লাগে। আর যেখানে এই জায়গাগুলোতে ঘাটতি থাকে, সেখানে হাজার হাজার কোটি টাকা খরচ হলেও সাধারণ মানুষের দুর্ভোগ কমে না। তাই প্রশ্নটা আরো স্পষ্ট হয়ে ওঠে, যদি দেশের অন্যান্য রাজ্যে এই কাজগুলো সম্ভব হয়, তাহলে খোয়াই বা ত্রিপুরায় কেন নয়? কোথায় সেই ঘাটতি, আর কে নেবে তার দায়িত্ব? এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়াটাই এখন সবচেয়ে বড় প্রয়োজন। সব মিলিয়ে একটা বড় ছবি সামনে আসে। প্রতিশ্রুতি আর বাস্তবতার মধ্যে বিশাল ফারাক। কাগজে কলমে উন্নয়নের যে ছবি আঁকা হচ্ছে, বাস্তবে সেই ছবি অনেকটাই ভিন্ন। প্রশ্নটা তাই আরো জোরালো হয়ে ওঠে, এই উন্নয়ন কার জন্য? উন্নয়নের জন্য নাকি শুধু দেখানোর জন্য? আর এখানেই বিষয়টা শুধু খোয়াই মহকুমায় সীমাবদ্ধ থাকে না, এটা পুরো ত্রিপুরা রাজ্যের উন্নয়ন ব্যবস্থার একটি প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায়। যদি একটি জায়গায় একই ধরনের সমস্যা দেখা যায়, তাহলে অন্য জায়গাগুলোর অবস্থাও কি ভিন্ন? এই প্রশ্নগুলোই আজ ঘুরে বেড়াচ্ছে সাধারণ মানুষের মনে। শেষ পর্যন্ত থেকে যায় কিছু অস্বস্তিকর কিন্তু জরুরি প্রশ্ন। এই প্রকল্পগুলোর দায়িত্বে থাকা ব্যক্তিরা কি সত্যিই তাদের দায়িত্ব পালন করছেন? যে টাকা খরচ হচ্ছে, আর তার সঠিক হিসাব কি রয়েছে? আর সবচেয়ে বড় কথা, এই সমস্যাগুলোর সমাধান কবে হবে? উন্নয়নের নামে যে রাস্তা তৈরি হচ্ছে, সেটা কি সত্যি মানুষের ভবিষ্যতের পথ তৈরি করেছে, নাকি শুধুই একটি অপূর্ণ প্রতিশ্রুতির গল্প হয়ে থেকে যাচ্ছে? আজ এই পর্যন্তই। এমন আরো গুরুত্বপূর্ণ খবর জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।